এনি টাইম স্পোকেন ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা স্পোকেনের এমন কতগুলি টার্ম জানবো, মানে প্রশ্ন জানবো, যে প্রশ্নগুলি দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের ভীষণ দরকার পড়ে। বিশেষ করে বেশ কয়েকটি টার্ম জানা দরকার। এখানে 15টি লেখা আছে। মোটামুটি 40 থেকে 50টি টার্ম যদি জানা যায়, মানে মাথায় যদি রাখতে পারা যায় এই স্পোকেনের প্রশ্নগুলি, তাহলে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। বা আপনার মনে যখন নতুন কোনো একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা হয়তো আপনি জানেন না কিভাবে প্রেজেন্ট করবেন, সেই প্রশ্নটিও কিন্তু তখন আপনার মাথায় অটোমেটিক চলে আসবে যে এইটিকে আমাদের এইভাবে জিজ্ঞাসা করা উচিত। তাই আজকে আমরা যে বিষয়গুলি জানবো সেগুলি হচ্ছে স্পোকেনের জন্য জিজ্ঞাসা করার জন্য, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে না তখন কিন্তু উত্তর আসবে না। তাই অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের প্রশ্ন করতে শেখা, যে কীভাবে প্রশ্ন করব। প্রশ্ন করতে পারলেই উত্তর আসবে। তাই প্রথমটি হচ্ছে যে লিখেছি আমি যে 1 নম্বরে আছে, তুমি কি পড়াশুনো করো? তুমি কি পড়াশুনো করো? এটি ইংরেজিতে এইভাবে বলতে হবে যে ডু ইউ স্টাডি। এই যে এইভাবে ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি, এটি ঠিক ইংরেজিতে এইভাবে বলতে হবে। নেক্সট যেটা আছে 2 নম্বরে, তোমার কাজ কি? তোমার কাজ কি? আপনাকে কেউ জিজ্ঞাসা করছে বা আপনি কাউকে জিজ্ঞাসা করছেন তোমার কাজ কি, এটি ইংরেজিতে কিভাবে বলবো? হোয়াট ইজ ইয়োর জব? তোমার কাজ কি? হোয়াট ইজ ইয়োর জব? তোমার কাজ কি? বেশ। 3 নম্বর, তুমি কি দেখছো? প্রশ্ন করছে যে তুমি কি দেখছো কোনো একটি বিষয় বা কোনো একটি বোর্ডে হয়তো লেখাচ্ছি বা পড়াচ্ছি বা কোনো একটি ক্লাস করছেন, তখন কি আপনারা জিজ্ঞাসা করছে তুমি কি দেখছো এদিকে না অন্যদিকে দেখছো? সো তুমি কি দেখছো? আর ইউ ওয়াচিং? তুমি কি দেখছো এটি? আর ইউ ওয়াচিং মানে তুমি কি দেখছো এই মুহূর্তে? বেশ। 4 নম্বর, আপনি কি ডাক্তার? কাউকে প্রশ্ন করা, তার পেশা সম্পর্কে কোনো প্রশ্ন করতে গিয়ে বলা হচ্ছে যে আপনি কি ডাক্তার? পেশা সম্পর্কে প্রশ্ন। আর ইউ এ ডক্টর? আর ইউ এ ডক্টর? আপনি কি ডাক্তার মানে আর ইউ এ ডক্টর? বেশ। আচ্ছা, আর ইউ এ ডক্টর। 5 নম্বর, তুমি কি বই কিনবে? তুমি কি বই কিনবে? বেশ। উইল ইউ বাই এ বুক? তুমি কি বই কিনবে? এটিকে ইংরেজিতে এইভাবে বলতে হবে যে উইল ইউ বাই এ বুক? উইল ইউ বাই এ বুক? তুমি কি বই কিনবে? বেশ। 6 নম্বর, এটা কি সঠিক? প্রশ্ন করছে এটা কি সঠিক, যে এই যে বিষয়গুলি এটা কি সঠিক? ইজ ইট অ্যাকিউরেট? ইজ ইট অ্যাকিউরেট? এটা কি সঠিক? যেটা আপনি দেখছেন বা পড়ছেন সেটা কি সঠিক? তাই বলছে যে ইজ ইট অ্যাকিউরেট, এটা কি সঠিক? বেশ। নেক্সট হচ্ছে তুমি কি পড়াশোনা করছো? মানে তুমি কি পড়াশোনা করছো এখন? আর ইউ স্টাডিং? তুমি কি পড়াশোনা করছো, তার মানে হলো আর ইউ স্টাডিং মানে তুমি কি পড়াশোনা করছো? বেশ, এই গেল এতটা পর্যন্ত। নেক্সট এখানে আছে যে 8 নম্বর, তুমি কি স্কুলে যাচ্ছ? তুমি কি স্কুলে যাচ্ছ? প্রশ্ন করছে তুমি কি স্কুলে যাচ্ছ? নেক্সট দেখুন, আর ইউ গোয়িং টু স্কুল? আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্কুল? বেশ। 9 নম্বর, তুমি কি মুভি দেখতে যাবে? জিজ্ঞাসা করছে তুমি কি মুভি দেখতে যাবে? জিজ্ঞাসা করছে উইল ইউ গো টু ওয়াচ এ মুভি? উইল ইউ গো টু ওয়াচ এ মুভি? তুমি কি মুভি দেখতে যাবে? আর বলছে যে উইল ইউ গো টু ওয়াচ এ মুভি? উইল ইউ গো টু ওয়াচ এ মুভি? উইল ভবিষ্যতের কথা বলছে যে তুমি কি যাবে দেখতে? তুমি কি মুভি দেখতে যাবে? উইল ইউ গো টু ওয়াচ আ মুভি? ওকে। 10 নম্বর, এখন কটা বাজে? এখন কটা বাজে টাইম জিজ্ঞাসা করছে। হোয়াট টাইম ইজ ইট নাও? হোয়াট টাইম ইজ ইট নাও মানে এখন, নাও মানে এখন। তাহলে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কটা বাজে মানে কত সময় হলো। হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কটা বাজে? নেক্সট 11 নম্বর, তুমি কি গান গাইতে পারো? কাউকে জিজ্ঞাসা করছে। এখানে আমরা জিজ্ঞাসা করতে পারি তুমি কি গল্পের বই পড়তে পারো? তুমি কি ইংরেজি পড়তে পারো? তুমি কি ছবি আঁকতে পারো? এখানে শুধুমাত্র ড্রয়িং এর প্রশ্ন আসবে বা স্টোরি রিডিং আসবে। এখন তুমি কি গান গাইতে পারো? ক্যান ইউ সিং? তুমি কি গাইতে পারো? ক্যান ইউ সিং? তুমি কি গান গাইতে পারো? ক্যান ইউ সিং? বেশ। 12 নম্বর, তুমি কি এখানে থাকো? তুমি কি এখানে থাকো? কাউকে কোথাও জিজ্ঞাসা, সেই বা সেই জায়গাতেই দেখা হলো যে সেখানে থাকে, তখন জিজ্ঞাসা করা যেতে পারে তুমি কি এখানেই থাকো? ডু ইউ লিভ হেয়ার? ডু ইউ লিভ হেয়ার? তুমি কি এখানেই থাকো, তার মানে ডু ইউ লিভ হেয়ার? তুমি কি এখানেই থাকো? 13 নম্বর, এটা কি ভালো? ইজ ইট গুড? ইজ ইট গুড?
এটা কি ভালো, এটা কি ভালো, কোনো প্রোডাক্ট সম্পর্কে বা কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা যে এটা কি ভালো, ইজ ইট গুড। যদি গুড হয় তাহলে নিতে পারি, যদি ব্যাড হয় তাহলে নিতে পারি না বা নেব না। বেশ, এটা কি ভালো, ইজ ইট গুড, এটা কি ভালো। নেক্সট, তুমি কি পশু পছন্দ করো। আমরা অনেকেই পশু পছন্দ করি। এভাবে কোনো ফ্রেন্ডসকে বা কোনো রিলেটিভকে কোনো বা কোথাও কাউকে জিজ্ঞাসা করছো তুমি কি পশু পছন্দ করো, এটিকে আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞাসা করবো? ডু ইউ লাইক অ্যানিমালস, ডু ইউ লাইক অ্যানিমালস, তুমি কি পশু পছন্দ করো। প্রশ্ন, ডু ইউ লাইক অ্যানিমালস। 15 নম্বর এবং লাস্ট এটাই, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এটা আমরা সবাই জানি, কমন বিষয়, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাই হোয়াট ইজ ইউর নেম এটা যেমন সহজ বিষয় আমাদের কাছে শুনে শুনে, এবং আমরা বিভিন্ন সময় ছোট থেকে শুনে শুনে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ ড্যাশ, মাই নেম ইজ রাহুল, মাই নেম ইজ আমন, আবিদ, এই যে বিষয়গুলো আসছে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার নাম কি, এই যে বলছে না যে হোয়াট ইজ ইউর নেম, এই ঠিক যেভাবে এই হোয়াট ইজ এর নেম আমাদের মাথায় বসে গেছে, ঠিক সেইভাবে এই প্রশ্নগুলোর মাথার মধ্যে বসে ফেলতে হবে। তাহলে যখন এই প্রশ্নগুলো মাথার মধ্যে বসে যাবে তখন কিন্তু অটোমেটিকই এর প্রেক্ষিতে একটি করে উত্তর চলে আসবে পাশাপাশি। আর যখনই উত্তর চলে আসবে তখনই ধীরে ধীরে স্পিকিং পাওয়ার চলে আসবে। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই আজকের ক্লাস ইংলিশে। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে। পরবর্তী আমরা ঠিক একইভাবে স্পোকেনের বিভিন্ন টার্মগুলো নিয়ে উপস্থিত হব ক্লাসে। আজকের ক্লাসে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।